তানিয়া কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই সিয়াম সাধনার মাসে কেমন কাটছে আপনার? বেসিক্যালি যেহেতু আপনি অ্যাজ এ স্টুডেন্ট অফ ইয়োগা, সেই জায়গাটায় তো আপনাকে এই সময়টা কিভাবে মেনটেন করেন? সেহরি, তারপর আবার ইফতারি, দেন আপনি কিভাবে আপনার টাইমটাকে ফিক্স করেছেন বা কিভাবে এটা চর্চা করেন? ব্যালেন্স ইয়োগার একটা সুবিধা হচ্ছে আমরা ইয়োগা এখানে করি এইটার কারণ যে এখানে এতগুলা স্লট থাকে। রোজার মাসেও আমাদের দেখা যায় যে সকালবেলার একটা স্লট থাকে, মিড মর্নিং একটা স্লট থাকে, আবার লাঞ্চের আগেও একটা, যেটা 1:30টার দিকে এরকম একটা থাকে, যে সবাই নামাজ টামাজ পড়ে একটু ইয়োগা করে একটু বিশ্রাম নিতে পারে এরকম। তো সেজন্যই আমরা এখানে আসলে খুব বেশি প্লেজেন্ট ওয়েতে থাকি আর কি। তো রোজার মাসে আমাদের 3টা স্লটের মধ্যে আমরা একটাতে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর কি। মানে আবার একটা জিনিস যে কোনো একটাতে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সময়টা মিলালেন, কিন্তু আপনার মনে হয় কি যে অন্যান্য সময়ের সাথে রোজার সময়ে ইয়োগা করতে গিয়ে কোনো প্রবলেম? আসলে এটা সবার ভুল ধারণা। মানে ইয়োগা করলে যতটুকু এনার্জি ফিল করা যায়, রোজার সময় আসলে কোনো ওইভাবে আলাদা করে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা অ্যাটলিস্ট ফিল করি না, কারণ আমাদের যে ইনস্ট্রাক্টর, আমাদের শিলাপা, উনি এত ভালোভাবে করে, এবং স্পেশালি কিছু কিছু আসন আছে যেমন যেগুলা আমাদেরকে খুব বেশি পরিশ্রম ফিল করাবে না, বা লাইট ওয়েতে করানো, তারপরে আমাদের কিছু ইয়োগিক কিছু ক্রিয়া করায়, কিছু সব নারী শুদ্ধিকরণ বা শীতলীকরণ, এগুলা উল্টারও আমাদেরকে রোজার মাসে ঠান্ডা ফিল করা, এত গরমের মাঝেও দেহটাকে আরো মানে সহনীয় পর্যায়ে নিয়ে যায়। সেটাই আমি কি এমনটা মনে হয় না আপনাদের, যে ধরেন যে একজন যে ইয়োগা সবসময় প্র্যাকটিস করছে, অনুশীলন করছে, রোজার সময়কালে তো কতগুলো প্রবলেম হতেই পারে, যেমন ধরেন যে এই সময় পানি খাওয়া যায় না, সারাদিন কিছুই খাওয়া যায় না। তো এইটা আপনারা কোন সময়টা বেছে নেন আসলে? এই জন্যই আসলে আপা একটু মানে মর্নিং এর 3টা-4টা স্লটে দিয়েছে, ওইগুলা মানে আমরা যেন টায়ার্ড ফিল না করি। আর উনি যেভাবে করায়, আর শীতলীকরণ করলে এমনি অটো আমাদেরকে উনি যেভাবে করায়, সেটা অটোই আমরা ঠান্ডা ফিল করি, মানে আমাদের আসলে গরম লাগে না, আর আমরা অনেক এনার্জেটিক ফিল করি। পরে যে আমাদের কাজ থাকে রেগুলার লাইফস্টাইলের সাথে, ওটাতে আমরা আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আর কি, অনেক এনার্জেটিক ফিল করি, সেটাই আমরা ফিল করি, সেটাই। এবং প্রত্যেক স্টুডেন্টকে দেখবে, যারা রোজা রেখে করে তারা আরো ভালো করে, কারণ ইয়োগাটা এমন যে খালি পেটে যখন আপনি ইয়োগা করবেন তখন অনেক বেশি ভালো কার্যক্রম করা যায় আর কি। তো রোজার মাসে ইয়োগা করাটা বেশি ফ্রুটফুল আমার মনে হয়। তাই আপনি কি এট এ গ্ল্যান্স, মানে একেবারে অল্প কথায় বলবেন যে আসলে ইয়োগা সব মিলিয়ে কি করে একজন মানুষের জন্য? ইয়োগা একজন মানুষের জন্য এট এ গ্ল্যান্স বলতে গেলে আসলে আমি তো অত ডিটেইলস বলতে পারবো না, বাট আমার মনে হয় যে মনে এবং শরীরে আমরা যে উপকারটা চাই, নিজেকে ভালোবাসার জন্য, সত্যি কথা যেটা, মানে আমার নিজের কাজ করার জন্য হলেও তো আমাকে নিজেকে সুস্থ রাখতে হবে। এই সুস্থতার কারণে সুস্থতার সাথে সৌন্দর্যের কোনো একটা সম্পর্ক থাকে অবশ্যই। আর ইয়োগা এমন একটা জিনিস, অটো আপনার ইনার সৌন্দর্য ডেভেলপ করবে, শারীরিক সুস্থতা এবং ভিতরে ইনার যে সৌন্দর্যটা, সেটা ডেভেলপ হবে ইয়োগার মাধ্যমেই। আপনি কি মনে করেন যে মানে সুস্থ অসুস্থ মানে যে কোনো লেভেলে, বয়স সব নির্বিশেষে ইয়োগার সাথে একটু সম্পৃক্ততা থাকা দরকার? মানে আমরা মেয়েরা, বাঙালি মেয়েরা তো আসলে নিজেদের ব্যাপারে খুব একটা কশাস না, তো আমিও ছিলাম না, কিন্তু হয়তো আমি কিন্তু একটু হেলদি, বাট আমি যতটুকু অ্যাক্টিভ, আমার নিজের মেয়েও এত অ্যাক্টিভ না। মানে যদি বলি যে হ্যাঁ, আমার মেয়ের বয়স 21 বছর, কিন্তু ওকে আমি যেটা ওকে আমি এই যে লাস্ট 1 ইয়ার যাবত মানে ওকে বুঝাইছি যে দেখো, তুমি আমার চেয়ে অনেক কম এনার্জেটিক, দেখো তুমি ইয়োগা করো, এবং সে আসলেই ভালো ফিল করে, মানে ইয়োগাটাকে সে ভালোবাসতে শিখছে। তো আমরা উপকার পাই বলেই মানে ইয়োগার সাথে সম্পৃক্ত থাকি আর কি। হ্যাঁ, তানিয়া, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো বলেছেন। আমি আমার দর্শক শ্রোতাকে বলবো যে ইয়োগাটা
একটা সাধনার বিষয়। প্রথমত যোগার সাথে মন, দেহ এবং শরীর, এই যে তিনটা জায়গাটা একটা মিলন, এবং সবগুলো নিয়ে কাজ করতে হয়। একজন মানুষ যদি সে আসলে যোগাটাকে মন থেকে করতে পারে, তাহলে বোধহয় তার প্রতিদিনটি খুব সুন্দর কাটে। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন।